বলেছেন যে 26 তারিখ শনিবার ফ্রি ফ্রি ফিলিস্তিনের সম্মেলনে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে অনেক মানুষরা ভিড় হয়েছে এবং সব জায়গায় দেখেন মানুষ সুন্নিয়তের পতাকা নিয়ে এবং ফিলিস্তিনের পতাকা নিয়ে সবাই ঘুরতেছে। তাহলে মানুষকে প্রশ্ন করবো যে আজকের ফিলিস্তিনের উপলক্ষে যে আসছেন তাদের অনুভব কেন? ভাই আসেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আজকে কেমন আছেন? অনেক অনেক ভালো আছি ভাই। তাহলে আজকে সুন্নিয়তের পতাকাতে নিয়ে কি আজকে ফিলিস্তিনের পক্ষে নিয়ে আসছি, আমরা সুন্নিয়ত আসতে আমি অনেক নিজেকে ভাগ্যবান মনে করছি ভাই, কারণ এখনই আমাদের সময়, আর কোন সময় নাই ভাই। এখন যে অবস্থা আছে আল্লাহর রহমতে এখনই আমাদের যুদ্ধে যাওয়ার সময়, ইসরায়েলের বিরুদ্ধে এখন যুদ্ধে যাওয়ার সময় ভাই, এখন আর ঘরে বসে থাকার সময় না। ভাই আজকে কোথায় থেকে এসেছেন? বিজয়নগর। কোথায়? বিজয়নগর থেকে এসেছেন। তাহলে ভাই আজকের অনুভূতি কেমন আপনার? আজকের অনুভূতি, জনসমাগম দেখে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকদিন পর আমার লাইফে ফার্স্ট আমি এরকম দেখছি যে আহলে সুন্নাত ওয়াল জামাত সকল পীর মাসে একজন আলেম উলামাগণ বুজুর্গানে দিন সবাই একত্রিত হতে আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি। সম্মেলনে এসে আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ যিনারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত সহ আঞ্জুমানে আশরাফিয়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে আজকে প্রোগ্রাম যিনারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ। বিশেষ প্রয়োজন ছিল, আমরা সব সময় শুধু ফিলিস্তিন এবং ভারতের মজলুম মুসলমানদের শুধু না, সারা পৃথিবীর মজলুম মানুষ যারা যারা অপদস্থ এবং জুলুমের শিকার, অত্যাচারের শিকার, আমরা সকল মানবতার পক্ষে আছি এবং অতি শীঘ্র, খুব বেশি বিলম্ব না, অতি শীঘ্র আমরা দাবি করতেছি জাতিসংঘের কাছে গাজা সহ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে যে জুলুম অত্যাচার হচ্ছে, সমস্ত জুলুম অত্যাচার খুব দ্রুত বন্ধ করুক এবং বিশেষ করে আমাদের মুসলিম ভাই বোন যে যেখান থেকে আমাদের এই আমাদের সাক্ষাৎকার দেখতেছেন সকলকে আমি বলবো, আপনারা আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহর হাবিবের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনার ওয়াদা আছে, মুসলমানকে আল্লাহ বিজয় দান করবেন। আজকের এই প্রোগ্রামে যিনারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন সকলকে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই এবং আপনাদের এই চ্যানেলকেও মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু এখানে চলে এসেছি, ইনশাআল্লাহ আজকে সুন্নিয়তে জ্বর উঠেছে, সুন্নিয়তে জ্বর। এখান থেকে আজ সুন্নিয়ত হচ্ছে ঐক্য ইনশাআল্লাহ। এই ঐক্যটা সবসময় আমরা দেখাবো যে কোনো, এবং ফিলিস্তিনের পক্ষে পুরো মুসলিম উম্মাহ ইনশাআল্লাহ সবসময় আমরা এক রয়েছি। এ পক্ষে কোরআন মাজিদ একটি আয়াত আছে, সুবহানাল্লাযী বিয়াদিহি মিনাল মাসজিদিল হারামি ওয়া মিনাল মাসজিদিল আকসা। যতদিন পর্যন্ত কুরআনুল কারীমে এই আয়াতটি রয়েছে, মসজিদে আকসা আমাদের বাপদাদাদের, মসজিদে আকসা আমাদের পূর্বজন্মের, অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মের, এই দাবিটা আমরা কখনো রদ করবো না ইনশাআল্লাহ। আমরা আজকে যেভাবে ঐক্য হয়েছি ফিলিস্তিনের পক্ষে এবং যে কোনো ইয়াতে ইনশাআল্লাহ এভাবে সব সময় ঐক্য থাকবো। সুন্নিয়ত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার সম্মেলনে এসে অনুভূতি কেমন? আজকের সম্মেলন তো ভাঙচাল করছে, তারপরে 20,000 লোক হয়েছে। এদিকে প্রায় 2 কিলো রাস্তা ব্লক, এদিকে 2 কিলো রাস্তা, এদিকে 1 কিলো রাস্তা। আর যদি পীর মাশায়েখ বাধা না দিত তাহলে প্রায় 50 লক্ষ মানুষ হইতো। তাহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশ সরকার যদি যে বলটা করিল, যদি এই আজকের এই সম্মেলনটা করতে দিল, তাহলে ফিলিস্তিনের পক্ষ যে স্লোগান উঠেছে ইহুদি নাসারারা, আজকে এই স্লোগানের মধ্য দিয়ে সারা বিশ্বে ভয় পাই যেত, কিন্তু সরকার এটা করতে দিল না। বানচাল করে সরাতে উদ্যান থেকে সেই গোলাপ শাহ, আবার সেখান থেকে এই কারণে মানুষ এলোমেলো হয়ে গেছে। তারপরে প্রায় 20,000 লোক হয়েছে। ধন্যবাদ। তাহলে ইনশাআল্লাহ আমাদের ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহ জয় হবে ফিলিস্তিনের। হ্যাঁ ইনশাআল্লাহ জয় হবে। তাহলে অনেক সুন্দর বক্তব্য দিয়েছেন। তাহলে আমাদের সাথে এখন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তাহলে ভালো থাকেন।